এই ভাগবত কথা এবং শ্রবণের কি গুরুত্ব। শ্রবণের গুরুত্ব শ্রীমদ্ ভাগবতমে দেওয়া আছে। চলি এগুলোর একটা প্রসঙ্গে অনেক সময় দরকার, তাড়াহুড়ো করে কিছু বলাও সম্ভব নয়। পরীক্ষিত মহারাজ যখন তিনি অভিশপ্ত হলেন, তিনি খুব সকালে ঘর থেকে বের হলেন। সারাদিন তিনি মৃগ শিকারের জন্য গভীর জঙ্গলে প্রবেশ করেছেন। সঙ্গে যারা গিয়েছিল তারা সবাই ওনার সঙ্গ ছাড়া হয়ে গেছে। সারাদিন তিনি মৃগ শিকার করছেন। হঠাৎ পরীক্ষিত মহারাজের জল পিপাসা লেগেছে। জল পিপাসা লেগেছে হঠাৎ, এখন জঙ্গলের মধ্যে জল কোথায় পাবে? হঠাৎ করে একটি পুঁথি দেখতে পেলেন। তিনি সেখানে গেলেন, দেখছেন একজন সাধু বাবা তপস্যা করছে। তিনি জল চাইলেন কিন্তু উত্তর দিলেন, যে তিনি ধ্যানস্থ ছিলেন। তিনি একশত সম্রাট ছিলেন, সারা পৃথিবীর তিনি এক সম্রাট ছিলেন, পরীক্ষিত মহারাজ। এখন 11 বর্ষ আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে শুরু করে এটাকে ভারতবর্ষ বলা হয়, কিন্তু আগে সারা পৃথিবীটাকে ভারতবর্ষ বলা হয়। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, তুমি আমার রাজ্যে থাকো, কিন্তু আমি জল চাইলাম, তুমি কোনো উত্তর দিচ্ছ না। ঠিক, কারণ রাজা আদেশ করলে প্রজার কর্তব্য সেই কাজ সম্পাদন করা। তখন পরীক্ষিত মহারাজ একটা মৃত সর্প সেই সাধুর গলে পেঁচিয়ে দিলেন। এই দৃশ্যটা দূর থেকে একটা বালক দেখছে। সেই সাধুর একমাত্র ছেলে সেই গঙ্গায় স্নান করতে গেছে। তখন সেই ছোট বালকটা সেই সাধু বাবার ছেলের কাছে গিয়ে সংবাদটা জানালো, তোমার বাবার গলে জীবন্ত সর্প পেঁচে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি সর্পটা ছিল মৃত সর্প। শৃঙ্গী সঙ্গে সঙ্গে জল হাতে নিয়ে তিনি অভিসম্পদ করলেন, আমার বাবার গলে যে সর্প পেঁচে দিয়েছে তার 7 দিনই পরে তার মৃত্যু। অভিশাপ কিন্তু দিয়ে পরীক্ষিত মহারাজ তো সর্পটায় পেঁচে দিয়ে বাড়িতে চলে আসলেন, কিন্তু সেই সাধু কে ছিলেন? সৌমিক ঋষি। অভিশাপ কে দিলেন? তার ছেলে শৃঙ্গী। যখন সে ফিরে এসে দেখলেন তার বাবার ঘরে মৃত সর্প, তখন তার বাবাকে বলেন, বাবা আমি একটা ভুল করেছি। বাবা জিজ্ঞাসা করলেন, কি ভুল করেছি? তখন শৃঙ্গী বললেন, বাবা আপনার গলে যে সর্প পেঁচিয়ে দিয়েছে তাকে আমি অভিশপ্ত করেছি। আজ থেকে 7 দিন পরে তার মৃত্যু। আমি শুনেছিলাম যে আপনার গলে জীবন্ত সর্প পেঁচিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এসে দেখি আপনার গলে মৃত্যু। সঙ্গে সঙ্গে সৌমিক ঋষি তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থে জানতে পারলেন যে একসাথে সম্রাট পরীক্ষিত মহারাজ তিনি আমার গলে সর্প পেঁচে দিয়েছেন।
শ্রমিক ঋষি হাই হাই করলেন, সর্বনাশ হয়ে গেছে। কেননা এই কলিযুগ, এই কলি যুগ সম্রাট কলি পরীক্ষিত রাজ্যে কোনো স্থান পায় না। ভয় করত কলি, কলি কোনো প্রবেশের অধিকার ছিল না। পরীক্ষিত যখন রাজত্ব ছিল। পৃথিবীর ইতিহাসে দুইজন রাজত্ব এখনো সবাই বলে রাম রাজ্য। ভগবান রামচন্দ্র যখন রাজত্ব করেছিলেন, এখনো মানুষ বলে, সেটি ত্রেতার যুগের কথা। তারপর চলে গেছে, এখন কলিযুগ চলছে, আর পরীক্ষিত মহারাজ রাজত্ব চালিয়েছে। কলি প্রবেশ করতে পারে এমন একজন ব্যক্তির অভিশাপ হয়েছে, সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে সংবাদটি পাঠিয়ে দিলেন পরীক্ষিত মহারাজের কাছে। এখানে অনেকগুলো ব্যাখ্যা আমাদের আচার্যগণ, শ্রীধর স্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ টিকা করেছেন এটার উপরে। অনেক কথা এখানে, সময় আমাদের নাই, যার জন্য আমরা বলতে পারবো না। যা আমি একটু আপনাদেরকে বলার উদ্দেশ্য সেটাই বলছি। পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করলেন 7 দিন পরে তার মৃত্যু হবে। আচ্ছা বলুন তো, এখানে এই সবাই যদি কাউকে, কোনো একজন ব্যক্তিকে বলা হয় যে আপনার 7 দিন পরে মৃত্যু হবে, তাহলে আমরা কি করব? আমাদের কি করা উচিত? যদি কাউকে ঘোষণা করা হয় 7 দিন পরে আপনার মৃত্যু হবে, তাহলে সেই ব্যক্তি কি করবে? জীবনে বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে, আমি কি করে বাঁচতে পারি, ঠিক না? কিন্তু পরীক্ষিত মহারাজ কি সেটি করেছিল? পরীক্ষিত মহারাজ মৃত্যুর জন্য তিনি প্রস্তুত ছিলেন যে আমার এখন কি করা উচিত। আমরা কিন্তু কেউ মৃত্যুর জন্য প্রস্তুত নয়, আমাদের মৃত্যু হবে, আমরা কিন্তু প্রত্যেকে জানি আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা মৃত্যুর জন্য কেউ আমরা প্রস্তুত। হয়তো আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তখন ফোন করব যে আমি তার বাঁচবো না, তোমাদেরকে দেখতে চাই, ঠিক কি? যে কারো ছেলে লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, মিডল ইস্টে থাকে, সঙ্গে সঙ্গে ফোন, যার বাঁচবে না ডাক্তার বাবু ঘোষণা করে দিয়েছে 10 দিন পরে মারা যাবে। তখন কিন্তু আমরা ভালো খাবার চিন্তা করি, আত্মীয় স্বজনের দেখার জন্য চিন্তা করি, ছেলে মেয়ের জন্য সবাইকে ডেকে আনি, তাদেরকে দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, ঠিক কি না? কিন্তু পরীক্ষিত মহারাজ কি সেটি করেছিলেন? না। পরীক্ষিত মহারাজ সমস্ত মুনি ঋষিদেরকে তিনি আমন্ত্রণ করেছিলেন। সেখানে বড় বড় ঋষিরা এসেছিলেন, পরশুরামের মতন ব্যক্তি এসেছিলেন, ভগবান পরশুরাম, অসিত, দেবন, নারদ মুনি, ব্যাসদেব, সমস্ত বড় বড় ঋষিরা সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে চাম্বল মুনি সেখানে এসেছিলেন। আপনারা যে শ্রাবণ ব্রাশ খান না, তা এই মুনি বানিয়েছিলেন। বৃদ্ধ মানুষ যুবক হয়ে যায়, যুবক। হ্যাঁ, এখন তো সবাই নকল শ্রাবণ ব্রাশ খাচ্ছে সবাই, কিন্তু তখনকার দিনে যারা বৃদ্ধ হয় তারা খেলে যুবক হয়ে যায়। তো সে সমস্ত মুনিরা সেখানে এসেছিলেন, কিন্তু সমস্ত ঋষিদের কাছে তিনি প্রশ্ন করেছিলেন মৃত্যু পথে যাত্রীর কি করা উচিত। আমরা কিন্তু কেউ অমর নয়। পৃথিবীতে অনেক লোক আছে, তপলোক, জনলোক, মহলোক, যমলোক, পাতাললোক, সব লোক আছে, কিন্তু এইটাকে বলা হয়, আমরা যেটাতে বাস করছি এই পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক। এখানে কেউ আমরা অমর নই, প্রত্যেকে আমাদের মৃত্যুবরণ করতেই হবে, আমরা কেউ অমর নই। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন এই প্রশ্ন করেছিলেন, সমস্ত বড় বড় মনীষীরা তারা সবাই উত্তর দেয় নাই, চুপচাপ ছিলেন। কেন? তারা সবাই সেখানে ঋষিরা আসেন নাই, তাদের সঙ্গে হাজার হাজার শিষ্যদেরকে নিয়ে আসছে, তারা একা তো আসে নাই, সবাই চুপচাপ ছিলেন। এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছিল না। তারা চিন্তা করছিল, আমরা তো সবাই শ্রবণ করতে এসেছি, আমরা এখানে বলতে আসিনি। তাই যখন কোনো সৎ প্রশ্ন হবে, তখন সেখানে সৎ ব্যক্তি এসে উপস্থিত হবেন।
তখন সেই সবার মধ্যে ব্যাসনন্দন 16 বৎসরের যুবক সুখদেব গোস্বামী সেই সবাই উপস্থিত হলেন। এখানে অনেক প্রশ্ন সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, মৃত্যু পথে যাত্রী কি করা উচিত? সুখদেব গোস্বামী এটার প্রশ্নের উত্তর পরীক্ষিত মহারাজকে দিলেন। আমরা পরীক্ষিত মহারাজ 7 দিন সময় পেয়েছিল, 7 দিন। আমরা 7 দিন নয় 7 মিনিট আমাদের সময় আছে কিনা আমরা কেউ বলতে পারবো না, কেননা পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে না। স্বয়ং ভগবান আসলেও তার মৃত্যু হবে না, আমাদের অভিশাপ প্রাপ্ত ছিলেন। কিন্তু আমরা প্রতিনিয়ত যদি সুষ্ঠুভাবে বিচার করি, তাহলে আমরা প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করছি, প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করছি। তাই আমাদের এই মৃত্যু লোক থেকে একমাত্র এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে আমরা অমরত্ব লাভ করতে পারি। তাই পরীক্ষিত মহারাজ সবাই হরিদ্বারে গঙ্গার তীরে সুখদেব গোস্বামী যখন এই ভাগবত কথা শুরু করবেন, এই খবর স্বর্গে দেবতারা জানতে পারলেন। তখন তারা মিটিং করলেন, দেবতারা মিটিং করে তারা সবাই মিলে চলে আসলেন সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামীর কাছে এসে বললেন যে আমরা স্বর্গের থেকে অমৃত নিয়ে এসেছি। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন সমুদ্রের মন্থনের সময় দেবতারা অমৃত লাভ করেছিল। সেই অমৃত নিয়ে সুখদেব গোস্বামীর কাছে আসলেন, এসে বললেন, হে সুখদেব গোস্বামী, আমাদের অমৃত আপনি নিন, আর আপনার অমর কথা আমাদেরকে শোনান। কেননা দেবতাদের যে অমৃত সেটি পান করলে কেউ অমর হয় না, সেটি পান করলে রোগ থেকে মুক্ত হবে আর চিরজীবন ধরে রাখবে, এই দুটি হবে, আর কিছু হবে না। আর এই ভাগবত কথা শ্রবণ করলে তিনি অমরত্ব লাভ করতে পারবেন, ভগবত ধামে ফিরে যাবেন। এটি পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথা শ্রবণ করে তিনি ভগবত ধামে গিয়েছিলেন। সুখদেব গোস্বামী দেবতাদেরকে মূর্খ বলে সম্বোধন করেছেন, তোমরা মূর্খ, তোমরা স্বর্গের অমৃত নিয়ে এসেছে এখানে আমার কাছে, কোথায় ভাগবত কথা অমৃত আর কোথায় স্বর্গের অমৃত। তিনি একটু রেগে গেলেন। সুখদেব গোস্বামী তাদেরকে বোকা দিয়ে পাঠিয়ে দিলেন আমার স্বর্গে, তোমরা অমৃত নিয়ে স্বর্গে ফিরে যাও, আমি তোমাদেরকে অমৃত কথা শোনাবো। আপনারা জানেন যে এই শিব বাড়ি তো শিবের এই শিবজি তিনি দুটি কাজ করেন। একটা তিনি কৈলাসে পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন করেন, শিবকে বলা হয় পঞ্চানন। শিবের অনেক নাম, তার মধ্যে একটা নাম পঞ্চানন, একটা নাম আছে আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট। তিনি দুটি কাজ করেন কি, একটা হলো তিনি পঞ্চমুখে নাম কীর্তন করেন, আরেকটি হলো তিনি আমার কথা শোনান। তো আমার কথা শোনান। একদিন নাদমণি তিনি কৈলাসে এসে পার্বতী কি বলছেন, হে দেবী, আপনি কি জানেন যে আপনার স্বামীর গলে কেন মুন্ডের মালা আছে? এটা তো আমি জানি না। এই কথা বলে শিবজি চলে গেলেন। তখন পার্বতীর মনে খুব চিন্তা হচ্ছে যে স্বামীর গলে মুন্ডের মালাটা, আজকে আমি জিজ্ঞাসা করব। শিবজি যখন ফিরে আসলেন আশ্রমে, জগতের সবার বাড়ি আছে, কিন্তু একজন ব্যক্তির কিন্তু বাড়ি নাই, ঘর নাই। তিনি কে? মহাদেব, শিবজি, তার কোনো বাড়ি নাই। বুঝতে পারছেন? যেখানে রাত, বুঝতে পারছেন, আমরা তো কত টাকা খরচ করে বাড়ি বানাচ্ছি,
কিন্তু একজন ব্যক্তি যিনি সর্বক্ষণ সব সময় ভগবানের নাম কীর্তন করেন আর এই ভাগবত কথা শ্রবণ করান। তো যখন শিবজি ফিরে আসলেন তখন পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার পরে এই মুন্ডের মালা কেন, আমি তো জানতে চাই। আর এই কিসের মালা, এই মুন্ডটা কিসের? তখন শিবজি বললেন, দেখো পার্বতী, তোমার বহুবার জন্ম হয়েছে আর বহুবার তোমার মৃত্যু হয়েছে। তোমার যতবার মৃত্যু হয়েছে আমি তোমার এই মুন্ডটাকে ধারণ করে মালা গেঁথে রেখে দিয়েছি। হরে কৃষ্ণ। তখন পার্বতী চিন্তা করলেন যে প্রভু আমাকে এত ভালোবাসে, যতবার আমার জন্ম হয়েছে আমার মৃত্যু হয়েছে আমার মুন্ডটাকে মালা গেঁথে রেখেছেন, মালা গেঁথে গলায় পরিধান করেছেন। তখন শিবজি বলছেন যে আমি এই জগতে, এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম ভগবানকে ভালোবাসি, তারপর যে কাউকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি। তখন পার্বতী আরো খুশি হলেন। তখন পার্বতী প্রশ্ন করলেন, প্রভু আমার বারবার জন্ম হয়েছে, বারবার মৃত্যু হয়েছে, তা আপনার কি হয় নাই? তখন শিবজি বললেন, না, আমি যদি দুটি জিনিস জানি এই জন্য আমার মৃত্যু হয় না। আমি আমার কথা শ্রবণ করাই, এই আমার কথা যে শ্রবণ করে সেও আমার হয়ে যায়। তখন পার্বতী বায়না ধরলেন যে প্রভু আমাকে আমার কথা শোনাতে হবে, তাহলে আমিও অমর হয়ে যাবো, আমরা আর মৃত্যুবরণ হবে না। তখন শিবজি বলেন, হ্যাঁ আমি বলবো, আজ না কাল, এইভাবে প্রতিদিন বলে কালকে বলবো, কিন্তু আর বলবো। অনেকদিন চলে গেল। শিবজি চিন্তা করলে যে প্রতিদিন আমাকে বিরক্ত করছে, ঠিক আছে একদিন শোনাতে হবে। তখন শিবজি কৈলাস থেকে পার্বতীকে নিয়ে অমরনাথে চলে গেলেন। আপনারা অমরনাথের নাম শুনেছেন, জানি না কি আপনারা গেছেন। ভারতবর্ষে অমরনাথ একটি জায়গা আছে যেটি দ্বাদশ লিঙ্গের একটা লিঙ্গ হচ্ছে অমরনাথ। সেই অমরনাথ হচ্ছে জম্মু কাশ্মীরের বর্ডারের পাশে। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের বর্ডারের পাশে বছরে 40 দিন অমরনাথ গেট খোলা হয়, পায়ে হেঁটে যেতে হয়। সেখানে বরফ, এবং যখন বরফ পড়ে তখন বরফে শিবলিঙ্গ হয়ে যায়। তাই শিবজি পার্বতী তিনি যখন অমরনাথে গেলেন, অমরনাথে যে শিবের যে ডুমরু আছে, তিনি একটি গাছের নিচে বসে সেই ডুমরু বাজাতে শুরু করলেন। সে অমরনাথের সমস্ত এলাকা যত পশু পাখি ছিল সবাই সেখান থেকে উড়ে চলে গেল। কেননা এই আমার কথা এখন পরিবেশন করার উপযুক্ত সময় হয় নাই, যদি কেউ শুনে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই পার্বতী কি বললেন, পার্বতী আমি রাত্রে আমার কথা পরিবেশন করব, কিন্তু তুমি ঘুমাতে পারবে না। যদি তুমি ঘুমে যাও তাহলে তুমি আমার কথা শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যাবে এবং তুমি আমার হতে পারবে। তখন পার্বতী বললেন, ঠিক আছে আমি শ্রবণ করব। তখন শিবজি বললেন, তুমি যে শ্রবণ করবে আমি বুঝবো কি করে তুমি শ্রবণ করছো? তোমাকে সায় করতে হবে। কিভাবে? এইভাবে তোমাকে সায় করতে হবে, আমি বুঝবো তুমি জাগ্রত আছো। তখন যখন মহাদেবজি এই আমার কথা শুরু করছেন, ঠিক সেই সময় ওই গাছে একটা সুখ পাখি ছিল। সেই পাখিটা উড়ে চলে গেছে, কিন্তু পাখিটা একটা বাসা ছিল, সেই বাসায় একটা ডিম ছিল। আর যখন এই শিবজি কথা শুরু করেছেন আর ওই ডিম থেকে একটা বাচ্চা ফুটে বেরিয়েছে, তখন সেই বাচ্চাটাই শিবজির আমার কথা তিনি শ্রবণ করতে শুরু করলেন। রাত দুটোর পরে পার্বতী ঘুমে গেলেন।
পার্বতী আর সাই পড়ছে না, তখন ওই সুখ পাখি তিনি সাই পড়ছেন। ভোরবেলা মহাদেবজি দেখেন যে পার্বতী তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন, গায়ে হাত দিয়েছে, কোনো শব্দ নাই। তাহলে যে আমি সারা রাত যে অমর কথা আমি বললাম, এই কথা কে শ্রবণ করলো আর কে সাই পড়লো? হঠাৎ তিনি দেখতে পেলেন যে গাছে একটা সুখ পাখির বাচ্চা সেই শ্রবণ করেছে। তখন মহাদেবী চিন্তা করলেন সর্বনাশ হয়ে যাবে। তখন মহাদেবী ত্রিশূল দিয়ে সেই পাখিকে মারার জন্য তিনি উদ্যত হলেন। সুখ তখন সেই গাছ থেকে উড়াল দিয়ে চলে গেলেন, আর সেই পাখির পিছনে পিছনে মহাদেবজি ছুটছেন। সেই পাখি গিয়ে কোথায় প্রবেশ করলেন? ব্যাসদেবের স্ত্রীর গর্ভে সুখ পাখি। এখন এটা বলার অর্থ হচ্ছে যে আপনারা যারা এখানে শ্রবণ করতে এসেছেন, যদি আপনাদের মনস্ক অন্যদিকে থাকে, আপনারা যদি কথা বলেন, আপনারা যদি ঘুমিয়ে যান, তাহলে আমরা এতটুকু আমার কথা বলবো, এত থেকে আপনার থেকে বঞ্চিত হয়ে যাবে। শাস্ত্রে বলছেন যে ভাগবত কথা শ্রবণ করলে আমরা অবশ্যই সেই ভগবত ধামে যেতে পারবো। তো ভাগবত কথা শ্রবণ, স্মরণ এবং পাঠ্যাভ্যাস করতে হয়। শুধু শ্রবণ করে চলে গেলে হবে না, সেটি হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে এবং সেটি আমাদেরকে হৃদয়ঙ্গম করে সেটি আলোচনা করতে হবে। অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবনে আমরা কি করছি। আজকে এই বাড়ির যিনি কর্তা, তিনি আপনাদের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই ভাগবত কথা শ্রবণের করা। কেননা ভাগবত কথা শ্রবণ এবং শ্রীমান মহাপ্রভু আমাদের সম্মুখে আছেন। আমরা এই কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভ করে আমরা এই জন্মেই আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। আমাদের আর আমরা মনুষ্য জীবন লাভ নাও করতেও পারি। মনুষ্য জীবন লাভ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আপন আলয় ভগবত ধামে ফিরে যাওয়া। ব্যাক টু গডহেড শ্রী প্রভুপাদ বলছেন যে আমাদের আসল ধামে ফিরে যাওয়া। আসল ধামটি কোথায়? বলো বৃন্দাবনে আমাদের প্রত্যেকেই ফিরে যেতে হবে। কেননা এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো ততদিন আমাদের জন্ম হবে, জরা হবে, ব্যাধি হবে, অবশেষে আমাদের কি হবে? এই মৃত্যুর থেকে কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না। প্রত্যেকে আমাদের মৃত্যু বরণ করতে হবে। কিন্তু সেই মৃত্যুটা আমাদের যদি কুকুর বিড়ালের মতো হয়ে যায় মৃত্যুবরণ, তাহলে আমাদের আবার এই পৃথিবীতে আসতে হবে। এই পৃথিবীতে এসে আমাদের জন্মগ্রহণ করতে হবে, জোড়া হবে, ব্যাধি হবে, আবার মৃত্যুবরণ হবে। এইভাবে আমরা চক্র আকারে ভ্রমণ করব, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবত ধামে ফিরে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ পেতে হবে। পেতে হবে কিনা? এই জগৎ কিন্তু এটা দুঃখের আলয়, এখানে কিন্তু সুখ নাই। যদিও আমরা সুখ মনে করছি, কিন্তু এখানে কিন্তু সুখ নাই, এখানে দুঃখ রয়েছে। ভগবত গীতায় ভগবান বলেছেন যে জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে যদি কেউ আমরা সুখের চিন্তা করি তাহলে সেটা হবে আমাদের মূর্খতা। কারণ এই জগতে সুখ নাই। আমরা সবাই সুখের চিন্তা করছি যে আমরা সুখে থাকবো, যে কোনো ভাবে হোক আমরা সবাই সুখে থাকতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি এই জগতে তো সুখ নাই। এই জগৎটা দুঃখের আলয়, এখানে আমরা কেউ সুখে থাকতে পারবো না। কারো 4 তলা বাড়ি হোক, আর কারো 10 তলা বাড়ি হোক, আর কারো 50 তলা বাড়ি হোক, এখানে কিন্তু সবার কি দুঃখ ভোগ করতেই হবে। তাই আমরা
এই জগৎ থেকে চলে যেতে হবে প্রত্যেকেই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, যেতে তো হবে। আজকে যায় আর দুদিন পরে যায়। পরীক্ষিত মহারাজের 7 দিন সময় ছিল, আমাদের 7 মিনিট 7 সেকেন্ডও সময় ভগবান আমাদেরকে নাও দিতেও পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় আমরা এই জগৎ থেকে চলে যেতে পারি। কিন্তু আমরা যে যাব, কিন্তু আমরা যাওয়ার সময় কি নিয়ে যাব? আমরা পরিশ্রম করে বাড়ি গাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে আমাদের সম্পর্ক, কিন্তু যখন আমি চলে যাব আমার সঙ্গে কিন্তু কিছুই যাবে না। যাবে আমাদের সঙ্গে কিছুই যাবে না। কিন্তু যখন আমাদেরকে সেই পারে আটকে দেবে, সবাইকে কিন্তু পার হতে হবে। কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মলোকের উপরে বিরাট নদী রয়েছে, সেই নদীতে সবাইকে আটকে দেবে, বলে পার করে দাও। তখন আমাদের পারের যদি না থাকে, আমার ওখান থেকে ব্যাক করে দেখে যাও, চলে যাও। আমরা যে পারের কড়ি সঙ্গে করে না নিয়ে যাই, তাহলে কি আমরা পার হতে পারবো? পারবো না। শ্মশান ঘাটে কি কড়ি দেয় না? দেয়, দেয়, কড়ি দেয়। হ্যাঁ, তা আমরা যখন সেই বিরল নদী যখন আমরা পার হব, তখন বলে পারের কড়ি দাও। কি আপনারা নৌকা বেলার গান শুনেছেন? আমি এক আনা তো পার করি না। শুনেছেন? পদাবলী কীর্তনে শুনেছেন? ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, যখন দন্দন কারণ মধ্যপ্রদেশে দন্দন কারণ যখন একটা নদী তিনি পার হবেন, তখন এক মাঝি তিনি যখন পার করলেন, অনেক কাহিনী আছে বলছি না, যখন পার করলেন তখন ভগবান রামচন্দ্র তিনি সীতা দেবীর কাছে একটা সোনার আংটি ছিল হাতে, তখন আংটিটা চাইলেন। সে আংটিটা নিয়ে মাঝিকে বললেন, এটি নাও, আমার কাছে তো কিছু নাই, যেহেতু আমি বনবাসী, আমার কাছে কোনো সম্বল নাই, তাই আংটিটা তুমি পারের পরিসরে নাও। ভগবান রামচন্দ্র এই শিক্ষা দিচ্ছেন যে নদী পার হতে গেলে করে দিতে হয়, হয় কিনা? ভগবান শিক্ষা দিচ্ছেন। তখন সেই মাঝি বললেন, প্রভু, জগতে দুইজন ব্যক্তির সঙ্গে কোনো লেনদেন হয় না। কার কার সঙ্গে? বলে ধোপার সঙ্গে ধোপার কোনো লেনদেন হয় না, আর মাঝির সঙ্গে মাঝির কোনো লেনদেন হয় না। কারণ ভগবান তো সব জানেন, জেনেও তিনি প্রশ্ন করছেন যে আমি তোমার কথা তো বুঝতে পারলাম। ভগবান সেই মাঝি বলছেন, প্রভু, আমি তো মাত্র এই ছোট একটা নদীর মাঝি, আর আপনি আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝি। তা আমি যখন অন্তিম কালে যখন আপনার দ্বারে যখন পৌঁছাবো, তখন প্রভু আপনি আমাকে পার করে দেবেন। বুঝতে পারছেন? আমরা অন্তিম কালে আমাদের সবাইকে পার হতে হবে, সেই পারের কড়িটা কিন্তু প্রত্যেকের সংগ্রহ করে নিয়ে যেতে হবে। বুঝতে পারলেন? আর এই সংগ্রহ যদি সম্পদ না থাকে, আপনার এই সম্পদ কিন্তু সঙ্গে যাবে। সম্পদটি কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা হচ্ছে আমাদের আসল সম্পদ। জগতের যত সম্পদ আছে, এই সম্পদ চুরি হবে, ডাকাতে হবে, এই সম্পদের জন্য মাথায় বাড়ি হবে, সব কিছু হবে এই সম্পদের জন্য। যদি একটু ভাগে কম পড়ে যায়, তো আমাদের দেখেন পেপার পত্রিকায় দেখলে আমরা বুঝতে পারি যে এই সম্পদ আছে জগতে কি আছে। চিন্তা করে দেখুন, তাহলে এই জগতে আমরা সবাই এই জাগতিক সম্পদের জন্য সবাই আমরা মারামারি লাঠালাঠি করছি, কিন্তু আসল সম্পদের জন্য কেউ আমরা লড়ছি। জগতে সবাই আমরা আগে যেতে চাই, কিন্তু ভগবান ধামে যাওয়ার জন্য কেউ আমরা ব্যস্ত কি? ঠিক কি? যদি কাউকে বলা হয় আপনি তো হরিনাম করবেন, বলে সময় নাই, কিন্তু টিভির চ্যানেলে বসে দেখা সিরিয়ালগুলো যে স্টার জলসা, স্টার কত কিছু আছে, সেইগুলো দেখার জন্য সময় আমরা ওখানে ঘন্টার পর ঘন্টা কাটি, ঠিক কিনা? কিন্তু হরিনাম করার কথা বললে, মন্দির যাওয়ার কথা বললে, প্রভু সময় নাই, চাকরি করি, ব্যবসা করি, কত কাজ। আর মায়েদের বাড়িতে থাকে, তখন মায়েরা এখন টিভি ভক্ত হয়ে গেছে, ভগবানের ভক্ত বাদ দিয়ে এখন টিভি ভক্ত। অ্যাকচুয়ালি আমরা দেখেছি, এটা প্র্যাকটিক্যাল বলছি, কেননা
যদি আমরা কোনো ঠাকুরের ঘরে যাই, আমি জানি না কতটুকু আপনারা ভগবানের প্রতি আপনারা মন আপনারা ভগবানের প্রতি দেন, জানি না কতটুকু দেন। মানে ঘন্টাটা বাজিয়ে শঙ্খটা বাজিয়ে একটু জোগাড় দিয়ে ঝাঁঝে বাড়ি দিয়ে ঠাকুর ঘরে আপনারা ছেড়ে টিভির পর্দায় বসে। কিন্তু আমরা দেখেছি যে টিভির পর্দায় যতটুকু মন সংযোগ করে দেখা হয় অতটুকু মনে হয় ভগবানের প্রতি দেওয়া হয়। আমি না প্র্যাকটিক্যাল দেখেছি যে বাবারে বাবা যে এখন এরপরে কি করছে, এটা মানে এত মনটা টিভিতে দিয়েছে, কিন্তু এতটুকু মনটা মনে হয় ভগবানের প্রতি দিতে পারি না। হ্যাঁ, যদি মনে হয় ওই মনটা যদি আমরা ভগবানকে দিতাম তাহলে মনে হয় আমরা এই জন্মেই ভগবান ধামে পৌঁছতে পারব। হরে কৃষ্ণ। কিন্তু মনে হয় দিতে পারছি না। আমি বলবো সবাইকে যে সেখান থেকে আমাদের মনটাকে এনে ভগবানের চরণে দেওয়া উচিত। ভগবানকে পুষ্প দেওয়া, ভগবানকে তুলসী দেওয়া অবশ্যই আমাদের উচিত। টাইম আমাদের কম, আমরা আলোচনা প্রসঙ্গে কোনো জায়গায় প্রবেশ করতে পারছি না, নিরার কথা আমাদের আয়টা বেড়ে যাচ্ছে। তা আমি কয়েকটি উদাহরণ উপনিষদ থেকে কয়েকটি কাহিনী বলবো, এটার দিক থেকে আপনারা মনোযোগ সকলে শ্রবণ করবেন। আমি আরো 10 মিনিট সময় বেশি নেব, প্রসাদ আমাদের এসে গেছে। আমি সবসময় মহাভারতে কিংবা উপনিষদ থেকে কাহিনী বলি, কেননা কাহিনীগুলো অনেক শুনতে সবাই মনোযোগ থাকে, লীলার কথাগুলো অনেক সময় মানুষের মনে থাকে। তো কাহিনীগুলো যে আমরা এই জগতে অনেক অপরাধ করছি, অনেক পাপ কাজ করছি, আমাদের জানতে অজান্তে অনেক আমরা পাপ কাজ করছি। আপনারা যে আপনাদের বাসা থেকে যে এখানে হেঁটে এসেছেন, রাস্তায় আপনারা অনেক পিঁপড়েকে আপনাকে হত্যা করে এসেছেন, পড়েছে কিনা আপনাদের পায়ের তলে? পড়েছে কিনা? পড়েছে, কেননা পিঁপড়েকে তো রাস্তাতে চলে। পড়েছে, অনেক জীবজন্তু আমাদের পায়ের তলে পড়ে মারা যাচ্ছে। এই জন্য আপনারা অপরাধ করছেন, পাপ করছেন। করছেন কিনা? আমরা পাপ করছি। তাহলে পাপের ফলে আমাদের কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। নরকটি কোথায়? এর নিচে আছে 7টা ভুবন, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। সেই পাতালের থেকে 99,000 দূরে হচ্ছে পিতৃলোক। সেই পিতৃলোক থেকে 100 যোজন হচ্ছে যমলোক, যেখানে নরক। এখানে আমাদেরকে সবাইকে দুঃখ ভোগ, সেখানে পাপের বিচার সাজা সেখানে পেতে হবে। যমরাজ তার দূতগণকে পাঠিয়েছেন এই পৃথিবীর থেকে যারা পাপী তাদেরকে ধরে নিয়ে সেখানে সাজা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে 28টি নরকের কথা বর্ণনা করা আছে। 28টি নরক শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। সেই সমস্ত কথা এখন আমি বলবো না। যা যা আমাদের কর্ম, সেই কর্মফল ভোগ নরকে যে করতে হবে। আমরা অনেকে মনে করি মরে গেলে বেঁচে যেতাম, আর কি। কিন্তু খবরদার, মরলে তো পর বিচার হবে, মরে গেলে আপনি বাঁচবেন না। মরার পরেই তো আপনার বিচার শুরু হবে, বুঝতে পারছেন? মরার পরে বিচার শুরু হবে। আপনি মরে গেলে যে বাঁচবেন তা নয়, মরে গেলেই তো আপনার দুঃখ যন্ত্রণা শুরু হবে। তো আমরা সেই জন্য কিন্তু আমরা যে পাপ করছি, তাহলে আমরা যে কত পাপ করেছি জীবনে চিন্তা করে দেখুন তো। পাপের কোনো সীমা আছে কি? অনন্ত পাপ। যদি আমরা চিত্রগুপ্তের খাতায় দেখি তাহলে আমাদের পাপের কি খাতা, যেমন যোগাই মাধাই এবং অজামিল পাপ করেছিল, সেই পাপের কয়েকটি গোডাউন হয়ে গেছে। সেখানে এই পৃথিবী যে বড়, এর থেকে 10 গুণ বড় হচ্ছে সেই যমলোক। 10 গুণ বড়। সেখানে সমস্ত পাপীদের সেখানে সাজা ভোগ করতে হয়। যমরাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন মহাজন। তো সেই যমপুরে সমস্ত পাপ যে ভোগ করতে হয়, আমরা যে পাপ করছি, শাস্ত্রে বলছেন যদি কেউ ভগবত ভক্তি শুরু করে এবং কেউ শুরু যদি নাও করে, কেউ যদি মনে মনে চিন্তা করে যে না কালকের থেকে আমি ভগবত ভক্তি যাজন করব,
এই জগতে, এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে, এই 14 ভুবনের মাঝে 3টি ভুবনে 3 রকম কাজ হয়। 3টি ভুবনে কি কাজ হয়? প্রথমে তো ব্রহ্মলোকে ব্রহ্মা ফুলের মালা গাঁথতে শুরু করেন, তার জন্য ফুলের মালা গাঁথতে শুরু করেন এবং পূজার ডালি সাজিয়ে রাখেন, আরতির ডালি। কেননা ভগবত ধামে যেতে হলে ব্রহ্মলোক হয়ে যেতে হবে, তাই ব্রহ্মাদেব তিনি এগিয়ে করেন। স্বর্গে দেবতারা কি করেন? পুষ্প বৃষ্টি করার জন্য তারা নন্দন কাননে সুগন্ধযুক্ত পুষ্প নিয়ে তারা সেখানে রেডি থাকেন, যে স্বর্গ হয়ে যাবে, তাই তারা পুষ্প বৃষ্টি করে। এটি শ্রীমদ্ ভাগবতের কাহিনী আছে, যখন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ যখন তারা ভগবত ধামে যাচ্ছিলেন, দেবতারা কিন্তু পুষ্প বৃষ্টি করছিলেন। আর যমলোকে কি হয়? যমলোক সমস্ত চিত্রগুপ্ত থেকে ডেকে বলেন যে আজকে থেকে অমুক ব্যক্তির সমস্ত পাপ ডিলিট করে দাও। যদি কেউ ভগবত ভক্তি শুরু করেন, তো ভগবত ভক্তি কি জিনিস? এই যে আপনারা শ্রবণ করতে এসেছেন, এটা একটা ভগবত ভক্তির অঙ্গ। এটা একটা ভগবত ভক্তির অঙ্গ যে আপনারা এখানে শ্রবণ করতে এসেছেন। তো ভগবত ভক্তি যাজন করা শুরু করা মাত্রই না, যদি কেউ নাম আভাস যেমন মুক্তি পায়, যদি কেউ চিন্তা করে মনে মনে, তাহলে এই ব্রহ্মাণ্ডে নাই 14 ভুবনের মধ্যে 3টি ভুবনে 3 রকম কাজ হয়। যমলোকে সমস্ত তার পাপ ডিলিট হয়ে যায়, তার কোনো আর পাপ থাকে না। তাহলে চিন্তা করে দেখুন, এখন কোন আচার্যগণ বর্ণনা করছেন এই ব্যক্তি তো অনেক পাপ করেছে, তাহলে এই ব্যক্তির কি হবে? বলে না, সেদিন থেকে তার সমস্ত পাপ শেষ হয়ে যাবে, আর কোনো পাপ থাকবে না। এই জন্যই আমাদের অবশ্যই ভগবত ভক্তি যাজন করা উচিত। এটি তো ভগবত ভক্তির আমরা কথা বললাম, কিন্তু উপনিষদ আমাদের কি বলছেন? যে আমরা তো এই জগতে কত ধরনের অপরাধ, কাউকে ইশারায় করছি, কাউকে অন্যায় ভাবে করছি, কাউকে মুখের কথায় আমরা বলছি। কিন্তু উপনিষদে একটি কাহিনী বলছেন, সেই কাহিনীটা কেমন? সদন কোষাই নাম করে গুজরাটে অবন্তী নগরে, সদন কোষাই নাম করে গুজরাটে থেকে আহমেদাবাদ, গুজরাটের রাজধানী, সেখান থেকে 300 কিলোমিটার দূর হচ্ছে অবন্তী নগর। সেখানে সদন কোষাই নাম করে একজন ব্যক্তি, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার পেশা হচ্ছে মাংস বিক্রি করা। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ঘড়ির কাঁটা ঠিক 2:30 বেজে গেছে। আমি এই কাহিনীটার মাধ্যমে আপনারা অনেক উপলব্ধি করতে পারবেন, তাই আমি বলছি। সদন কোষাই যে মাংস বিক্রি করত, কিন্তু সে কোন জীবকে হত্যা বিক্রি করত। কিসের মাংস? গরুর মাংস। কিন্তু সে যে দাড়ি পাল্লায় যে ওজন করত, সেটি একটা যে ওজনের যে পাত্র ছিল, জিনিসটা ছিল, সেটি ছিল একটা নারায়ণ শিলা। নারায়ণ শিলা এই পাশে দিতেন, আর এই পাশে মাংস দিতেন। কিন্তু সেই নারায়ণ শিলার একটা আচার্য রহস্য ছিল কি? যদি কাউকে 1 কেজি মাংস বিক্রি করত, তো নারায়ণ শিলাটা 1 কেজি ওজন হয়ে যেত। কাউকে যদি 2 কেজি মাংস বিক্রি করত, তো নারায়ণ শিলাটা 2 কেজি ওজন হয়ে যেত। কাউকে যদি 5 কেজি বিক্রি করত, তো নারায়ণ শিলাটা 5 কেজি হয়ে যেত। এইভাবে সদন কোষাই তিনি মাংস বিক্রি করতেন, কিন্তু বাড়িতে যে নারায়ণ শিলাটা খুব যত্ন করে রাখতেন। কিন্তু সদন কোষাই এরা জানতো না যে এই শিলাটা একজন ভগবান। তো মুসলমান, সেই সম্পর্কে তার তো কোনো ধ্যান ধারণা নাই। কিছুদিন পরে ওখানে ওই সদন কোষাই যিনি মাংস যেখানে বিক্রি করতেন, তার পাশ দিয়ে কয়েকজন ব্রাহ্মণ যাচ্ছে। তখন হঠাৎ সেই ব্রাহ্মণদের চোখ পড়লো যে নারায়ণ শিলা দিয়ে মাংস বিক্রি করছে সদন কোষাই। তখন ব্রাহ্মণরা সদন কোষাইকে খুব গালিগালাজ করলেন, হ্যাঁ, তুমি আমাদের ভগবানকে দিয়ে তুমি মাংস বিক্রি করছো, এই তোমার কাছে এটা থাকার উপযুক্ত না, আমাদের কাছে দিয়ে দাও। তখন সদন কোষাই
মনে একটু খুব খারাপ লাগছে যে আমি ভগবানকে দিয়ে মাংস বিক্রি করি। তখন সাধারণ গোসাই বলেন, ঠিক আছে, আপনারা এই আপনাদের ভগবানকে নিয়ে যান। তখন সাধারণ গোসাই তখন সেই নারায়ণ শিলাটা ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণরা সেই নারায়ণ শিলাটা এনে বাড়িতে রাখলেন। রাত্রে তারা চিন্তা করলো সকালবেলা আমরা অভিষেক করে তারপরে আমরা এই সাধারণ শিলাকে আমরা পূজা করব। রাত 2টার সময় সেই নারায়ণ শিলা স্বয়ং প্রকাশ হয়েছে। স্বয়ং প্রকাশ হওয়ার পরে ব্রাহ্মণদেরকে বলছে, ব্রাহ্মণগণ তোমরা যেখান থেকে এনেছিলে সেখানে দিয়ে আসো, আমি তোমাদের কাছে থাকবো না। বলে কেন? তোমরা এনে আমাকে রেখে দিয়েছো, ভালো করে যত্ন করে রাখো নাই, কিন্তু ও যে বিক্রি করে, মাংস বিক্রি করে, কিন্তু আমাকে খুব যত্ন করে তাই রেখে দেয়। বলে আমাকে যদি না রেখে দিয়ে আসবে তার কাছে, তাহলে কিন্তু তোমাকে শাস্তি দিব। তখন ব্রাহ্মণরা খুব ভয় পেয়ে গেল। তখন এই রাত্রে আবার শালগ্রাম নিয়ে হাঁটা শুরু করলো। সকালবেলা সাধন প্রসাদ কাছে বলছে যে ঘটনা তুমি তোমার কাছে রাখো, আমরা এই ছেলেকে রাখবো না শালগ্রাম। তখন সাধন প্রসাদ তিনি শ্রবণ করে তার হৃদয় ভক্তি আরম্ভে যে আমার যেন ভগবানকে প্রকাশিত হয়েছে। তখন তার মনে একটা ভাব জাগলো এবং একটা চিন্তা হলো যে আমি জগন্নাথ পুরীতে যাব, জগন্নাথ দর্শন। তখন সাধন গোসাই তার সমস্ত ব্যবসা বন্ধ করে তিনি রওনা হলেন জগন্নাথপুরের উদ্দেশ্যে। জগন্নাথপুর উদ্দেশ্যে রওনা হলেন। গুজরাট থেকে 2400 কিলোমিটার দূর হচ্ছে জগন্নাথপুরী ধাম। তখনকার দিনে মানে ট্রেন রাস্তা ছিল না, বাসের রাস্তা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। বাংলাদেশ থেকে আগেকার মানুষ বৃন্দাবনের নাম শুনলে কেউ যেত না। বলে বৃন্দাবনে গত বছর পদযাত্রা হয়েছিল আমাদের জগন্নাথপুরী থেকে বৃন্দাবন যাওয়া। তো জগন্নাথপুরী থেকে বৃন্দাবন যেতে 3 মাস সময় লাগছে। যেতে 3 মাস, আসতেও 3 মাস, 6 মাস, ওখানে থাকতে হবে 1 মাস, তাহলে 7 মাস, বছরে 7 মাস যদি চলে যায় তাহলে বাকি সংসারে আর কি দেখবে। এই জন্য তখনকার মানুষ বৃন্দাবনে যেত না। নাম শুনলে ভয় পেতে পারে, না বৃন্দাবনে যে যায় সে আর ফিরে আসে না, ঠিক না? কিন্তু এখন ইস্কনে আমার একটা সুযোগ করে দিয়েছে যে সারা বৃন্দাবন সারা তীর্থ ভ্রমণ করে আপনি আবার আপনার বাড়িতে ফিরে আসতে পারছেন, ঠিক না? হরে কৃষ্ণ। সাধারণ গোসাই যখন হাঁটা শুরু করলো, দিনে হাঁটে, রাত্রে কোন বাড়িতে তিনি থাকেন। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও থাকার জায়গা পাচ্ছে না। একটা গ্রামে সাধারণ গোসাই রাতের অন্ধকারে একটা বাড়িতে গিয়ে, গ্রামের বাড়ি, সেখানে গিয়ে দরজায় শব্দ করলেন। সেই ঘর থেকে একজন মাতাজি বের হয়ে আসলেন। মাতাজিকে বললেন যে রাত্রটা আপনাদের বাড়িতে থাকতে চাই, সকালবেলা আমি চলে যাব। মাতাজি সেই বাড়িতে একটা খাটে, একটা ঘরে একটা খাটে থাকার জায়গা তাকে দিলেন সাধন গোসাইকে। রাত 2টোর সময় সেই মাতাজি এসে বলছে, হে আজনবী, আমি তোমার সঙ্গ করতে চাই। তখন সাধন গোসাই জিহ্বা কামড় দিয়ে সেই মাতাজিকে বললেন যে এই পৃথিবীর সমস্ত মাতৃজাতি হচ্ছে আমার মা, যদি মা বলে সম্বোধন করি, এটা আপনি বলবেন না, এটা অন্যায়, এটা পাপ। তখন সেই মাতাজি খুব কামড় করছিলেন। তখন তার বুদ্ধি নাশ হয়ে গেছে। তখন সেই মাতাজি ঘরে গিয়ে একটা তরবারি বের করে এক কোপে তার স্বামী যে শুয়েছিল স্বামীকে কেটে ফেললেন। কাটার পরে সাধন গোসাইয়ের কাছে সে বলছে যে আমার ঘরে আমার স্বামী ছিল বিধায় তুমি ভয় পাচ্ছিলে, এখন আমার স্বামী নাই, এখন তুমি আমার সঙ্গ করো। তখন
সদন কোষাই খুব জোরে চিৎকার শুরু করলেন। সেই সময় গ্রামের লোকজন সবাই চলে আসলো। আসার আগেই সেই মাতাজি নিজের কাপড় ছিঁড়ে ফেললেন এবং সদন কোষাইয়ের নামে অপবাদ দিলেন। বললেন, এই ব্যক্তি আমার স্বামীকে খুন করে আমার জেদ লোটার জন্য চেষ্টা করছিল। তখন গ্রামের মানুষ সেই সদন কোষাইকে ধরে সবাই মারছিল। তখন গ্রামের পঞ্চায়েত ব্যক্তিগণ এসে একটি সালিশ মানে বিচার বসালো। সেই বিচারের রায় হলো, যেহেতু এই ব্যক্তি তোমার স্বামীকে এই তার হাত দিয়ে মেরে ফেলেছে, তার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে। তখন সেই সদন কোষার হাত দুটো কেটে দেওয়া হলো, বিচারের রায় হলো। কিন্তু সদন কোষায় তার কিন্তু ভক্তি কিন্তু আরো বেড়ে গেল। যদি স্বামী প্রভুর ইচ্ছা, তবু আমি জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব না, যাবো আমি জগন্নাথ দর্শন করতে। সদন কোষাই তিনি হাঁটা শুরু করলেন। যখন তিনি জগন্নাথ পুরীর সীমানায় পৌঁছলেন, জগন্নাথ স্বয়ং ভগবান তার পূজারী বৃন্দদেরকে বললেন যে আমার এক মহান ভক্ত এসেছে, তোমরা সবাই যাও, পালকিতে করে তাকে নিয়ে সামনে। তখন জগন্নাথের ভক্তরা জগন্নাথকে বললেন, প্রভু আমরা চিনব কি করে আপনার সেই মহান ভক্তকে? জগন্নাথ বললেন, দেখবে তার হাত দুটো কাটা, তার হাত দুটো নাই। তখন জগন্নাথ ভক্তরা যখন সবাই গেলেন পালকি নিয়ে, দেখলেন যে একজন ব্যক্তি আছেন সীমানায়, হাত দুটো নাই। তখন তারা সেই পালকিতে করে নিয়ে জগন্নাথের কাছে আসলেন। জগন্নাথের কাছে আসার পরে জগন্নাথের সম্মুখে রেখে জগন্নাথের আরতি করছেন পূজারী বৃন্দরা। তো আরতি শেষে যখন সমস্ত ভক্তবৃন্দরা দুহাত তুলে হরি বল বলছে, দুহাত তুলে, সদন কোষায়ের তো হাত না, তার মনোইতে ইচ্ছা জেগেছে, হ্যাঁ, সে মন থেকে হাত উঁচু করার যখন চিন্তা করেছে, সঙ্গে সঙ্গে তার দুটো হাত এসে উপস্থিত হয়ে জগন্নাথ সম্মুখে প্রকাশ হয়েছে। তখন সদন কোষাই বলছেন, প্রভু আমার হাত দুটি আপনার দেওয়ার দরকার ছিল, কাটা দরকার ছিল কি প্রভু, আপনি কাটলেন কেন? তখন জগন্নাথ সদন কোষাইকে বলছেন, শুনো সদন, আগের জন্মে তুমি ছিলে ব্রাহ্মণ, জাতি ব্রাহ্মণ ছিলে, 3 রাস্তার মাঝখানে তুমি বেদ অধ্যয়ন করছো। এক কোষার বাড়ি থেকে তার গরুটা বাধা ছিল, সেই বাধা করে সে গরুটা ছুটছে, কোষায় একটা তরবারি নিয়ে গরুটার পিছে পিছে ছুটছে। কিন্তু এই 3 রাস্তার মাঝখানে এসে কোষাই দেখতে পাই নাই কোন রাস্তাতে গরুটা এসেছে। তখন সেই কোষাই এসে জিজ্ঞাসা করেছিল আপনাকে, যে গরুটা কোন রাস্তাতে গিয়েছে? তখন যেহেতু জাতি ব্রাহ্মণ ছিলে, তুমি মিথ্যা কথা বলতে পারতেন, তুমি ইশারা দিয়ে, হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছিলে যে এই পথ দিয়ে গরুটা গিয়েছে। তখন সেই কোষাই সেই রাস্তাতে গিয়ে গরুটাকে ধরার পরে তার তরবারি দিয়ে এক কোপে গরুটা কেটে দেন। পূর্বের জন্মে তোমার এই এক ইশারার জন্য এই জন্মে তোমার হাত দুটো। শ্রী ভক্তবৃন্দ, বলার উদ্দেশ্য হচ্ছে
যে আমরা এই যে জগতে কত ইশারা যে করছি, তাহলে আমাদের শাস্তিটা কেমন হতে পারে সেটা একটু চিন্তা করার বিষয়। যে আমরা জগতে কত ইশারা যে করছি, এটার কিন্তু কোনো হিসাব তো আমরা না রাখতে পারলেও যমরাজার খাতায় কিন্তু হিসাবটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আর হিসাবটা কে রাখছেন জানেন? চিত। চিত মানে চিত্ত, চিত মানে চিত্ত, আর গুপ্ত মানে যিনি গুপ্ত ভাবে আমাদের হৃদয়ে আছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের হৃদয়ে আছেন, তিনি সব সাক্ষী রূপে দেখছেন। আর সবাইকে ফাঁকি দিলেও এই দেখতে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। একটি গাছে দুটি পাখি, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। জীবাত্মা ভোগ করছে আর পরমাত্মা সাক্ষী রূপে দেখছে। সদন গোসাই তখন প্রশ্ন করলেন, প্রভু আমার ইশারায় তো হাত কেটে গেল, এটা আমি মেনে নিলাম, কিন্তু ওই মাতাজি কেন তার স্বামীকে হত্যা করলো, এটার কি কারণ? তখন জগন্নাথ বলছে যে তুমি যে বাড়িতে আশ্রয় নিয়েছিলে, আগের জন্মে ওই মাতাজি ছিল গরু, গোমাতা ছিল, সে এই জন্মে ওই ব্যক্তির স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে, আর সেই গোসাই তার স্বামী হয়ে জন্মগ্রহণ করেছে। তাই যেহেতু গোসাই গোমাতাকে মেরেছিল, তাই তাই এই জন্মে স্ত্রী হয়ে তার স্বামীকে, বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো? শ্রী ভক্তবৃন্দ, আমরা এরকম কত অপরাধ করছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রসঙ্গ অনেকগুলো ছিল, অনেকগুলো প্রতিষ্ঠান আমার কাছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা বলতে পারছি না। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন মহাপ্রভু? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন আপনি আচরে গোড়া পরে কি শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ করেছেন এবং জীবকে শিক্ষা দিয়েছেন। নিজে আচরণ করতে হবে, আর নিজে আচরণ না করলে জীবকে কিন্তু শিক্ষা দেওয়া যাবে না। আমাদের বেণুধারী বাবু বলছিলেন যে একজন ভদ্রলোক, এক মাতাজি ছেলে মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস হয়ে গেছে, তাই সাধু বাবার কাছে নিয়ে গেছে যে আপনি একটু ঔষধ দেন যাতে ডায়াবেটিসটা ভালো হয়ে যায়। তো সাধু বাবা চিন্তা করলেন, চিন্তা করে সেই মাতাজিকে বললেন যে আপনি এক সপ্তাহ পরে আসবেন। তো মাতাজি এক সপ্তাহ পরে তার ছেলেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে যে আজকে থেকে তার মিষ্টি খাওয়া বন্ধ। বলে ঔষধ দেন, বলে এটাই ঔষধ। বলে এই কথাটা আপনি এক সপ্তাহ আগে আমাকে বলতে পারছেন, এখন বলছেন কেন? তখন সাধু বাবা বলছে যে আমি আগে প্রচুর মিষ্টি খেতাম, আমি আগে প্রচুর মিষ্টি খেতাম, আমি সেই সময় বলতাম তাহলে সেটা গ্রহণ আপনারা করতেন না। তা আমি এক সপ্তাহ ধরে মিষ্টি ত্যাগ করার অভ্যাস করছি, আমি এক সপ্তাহ ধরে মিষ্টি খাই না। আমি যাকে যে কথাটা বলছি এটা অবশ্য আপনারা পালন করবেন। এই জন্য নিজে আগে আচরণ করতে হবে, নিজে আচরণ না করলে আমরা কিন্তু আরেকজনকে শিক্ষা দিতে পারবো না। তো আমাদের মধ্যে বিশেষ করে শহরেরা, গ্রামের কিছু প্রথা আমাদের আছে, কিছু গুঞ্জন হয়। আমরা জানি যে যারা আখড়া বাড়িতে থাকে তারাই শুধু বৈষ্ণব, আর বাকি যারা থাকে এরা তো বৈষ্ণবের খাতায় পড়ে না। এরকম কিছু আমাদের মধ্যে সমালোচনা হয়, যে আখড়া বাড়িতে থাকে তারাই শুধু বৈষ্ণব। এখন আখড়া বাড়িতে যারা থাকে তারা বৈষ্ণব, কিন্তু আমি এখন আমরা সব কিছু ত্যাগ করলাম, কিন্তু আমরা যেটা ত্যাগ করার কথা সেটা ত্যাগ করলাম না, তাহলে আমরা কি বৈষ্ণব হয়ে গেলাম? আমরা কি বৈষ্ণব হয়ে গেলাম? আমরা কি বৈষ্ণব হয়ে গেলাম? না। প্রতিকূল ত্যাগ করতে হবে, অনুকূল গ্রহণ করতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন সাত
কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাতি বিচার। কৃষ্ণ ভজনে কোন জাত বিচার নাই। বৈষ্ণব দুই ধরনের আছে। যারা আখড়া বাড়ি থাকে তাদেরকে কি বলে? আখড়া বাড়ি বৈষ্ণব। রাম রাম হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন। এটি হচ্ছে আপনাদের পরকালের সম্পদ। আপনারা যদি কেউ বলেন যে আমাদের সময় নাই, সময় কিন্তু আপনাদের প্রত্যেকেরই আছে। আপনারা সময় নিয়ে আপনারা সবাই ভগবানের নাম জপ করবেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো কর উপকার। উপকার বলতে কি? মানুষকে দান করা উপকার না। একজনের মেয়ে বিবাহ দিতে পারছে না, টাকা দিলেন, পুণ্য হবে। কেউ দিতে পারছে না, টাকা দিলেন, পুণ্য হবে, কিন্তু স্বীকৃতি হবে না। যদি কাউকে ভগবান ভক্তি যাজন করতে আপনি শুরু করেন, কিংবা ভগবানের সঙ্গে কাউকে সম্বন্ধ করে দেন, সেটা হবে বড় উপকার। এই জন্য মহাপ্রভু বলছেন, যারে ডাকো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ। যাকে আমরা দেখবো কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা আমরা বলবো, তাহলে সেইটা হবে উপকার। এই জগতের উপকার মানুষ স্বার্থপরতা। স্বার্থ পড়ে গেলে সবাইকে পড়ে গেলে বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, কেউ ভালোবাসবে না। বুঝতে পারছেন? একদিনের এরকম অবস্থা আসবে, প্রত্যেকে এরকম বৃদ্ধ এবং বৃদ্ধ হতে হবে। তখন আর জগতে কেউ ভালোবাসবে না। ঘরে ভালো খাটটাও জায়গা হবে না, ঘরের বারান্দা নামিয়ে, ঠিক কিনা? এই জন্যই আমাদের উচিত একমাত্র ভগবানের আরাধনা করে তার শরণাপন্ন হয়ে আমাদের জীবন যাপন করা। হরে কৃষ্ণ। আমরা অনেকটাই নিয়েছি, দুঃখিত, যেহেতু আমাদের সময় সব চলে যাচ্ছে। এরকম সময় চলে যাবে অনেকেই, কিন্তু এরকম সুবর্ণ সুযোগ আমরা আর লাভ করতে পারবো না। তাই এই গৃহকর্তা আপনাদের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা এই গৃহকর্তা অসংখ্য ধন্যবাদ জানাই, যিনি এরকম সুযোগ করে দেওয়ার, প্রত্যেক বছর তিনি এই সুযোগটা করে দেবেন এই আশা ব্যক্ত করে আমরা চৈতন্য মহাপ্রভুর কাছে ওনার জন্য আমরা প্রার্থনা করি, আমরা দীর্ঘ আয়ু হোক, কৃষ্ণ ভক্তিতে উনি অগ্রগতি লাভ করুক, এই আশা ব্যক্ত করে আজকে ভাগবতী কথা এখানে আমরা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।